নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার চ্যানেলে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজ আমি তোমাদেরকে ঘরেই খুব সহজে কাঠি আইসক্রিম কিভাবে বানাবে সেটা দেখাবো। তো কাঠি আইসক্রিম বানানোর জন্য আমি এই যেটা দেখছো এই সেটটা মিশো থেকে অর্ডার করেছিলাম। গত বছরও এতে আইসক্রিম বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এই গরমে যদি আইসক্রিমের ভিডিও শেয়ার না করি তাহলে ঠাকুর পাপ দেবে। তো তার জন্য কড়াইতে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এবার সেটাকে আমি গরম করে নেব এবং এই দুধ গরম হওয়ার ফাঁকেই অল্প একটু দুধ একটা বাটিতে তুলে তার সাথে 1 চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম। তোমরা অন্য কোনো ফ্লেভার দিতেই পারো, এখানে আমি ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি। তো এবার আবার কড়াই ভর্তি দুধের সামনে এলাম এবং তাতে পরিমাণ মতো 3 থেকে 4 চামচ ভর্তি করে গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। মিল্ক পাউডার দিলে কিন্তু স্বাদও বাড়ে, দুধেও থিকনেসটা ভালো রকম আসে। এবার গুঁড়ো দুধটা মিশে যাওয়া অবধি বেশ ভালোভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করে নেবো, নাহলে কিন্তু গুঁড়ো দুধ ডেলা থেকে যেতে পারে। আর আরেকটাও কথা, অতিরিক্ত ফুটে যাওয়ার আগেই গুঁড়ো দুধটা দিয়ে দেবে, নাহলে কিন্তু ডেলা পাকবেই, কেউ আটকাতে পারবে না। তো দুধটা ভালো মতন মিশে গেলে আমি কাস্টার্ড পাউডার মেশানো দুধটুকু যেটা ছিল ওটাও দিয়ে দিলাম। আর তাতেই কালারে অল্প পরিবর্তন এসেছে এবং দেখছো ফুটেও এসেছে বেশ খানিকটা। এবং সেই অবস্থাতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যারা বেশি চিনি খেতে পছন্দ করো তারা বেশি চিনি দিও, যারা কম চিনি পছন্দ করো তারা কম দেবে। এবার চিনিটা গলে আসা অবধি খুব ভালোভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করতে হবে এবং পুরো ব্যাপারটাই কিন্তু করবে তোমরা হাই ফ্লেমে, লো ফ্লেমে কিন্তু নয়। এবার নাড়াচাড়া করতে করতেই আমি এখানে দিয়ে দিলাম, সেটা হচ্ছে ফুড এসেন্স, মানে গন্ধ প্লাস তোমাদের হচ্ছে কালারও। আমি এখানে বাটারস্কচের ফ্লেভারটা ইউজ করেছি, সেটাও কিন্তু মিশো থেকে অর্ডার করা। বেশ কয়েকটা ফ্লেভার, 4-5খানা ফ্লেভার একসঙ্গে আমি অর্ডার করেছিলাম, তার মধ্যে এইটাও ছিল। তো এখানে বাটারস্কচটা দিলাম কারণ আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড ইউজ করেছিলাম। এবং সেইটা দেওয়ার পরেই কিন্তু তোমরা দেখতে পেয়েছো আমি এখানে একটুখানি কনডেন্স মিল্ক বা যেটাকে মিল্ক মেড বলি আমরা, সেটাও অল্প দিয়ে দিয়েছি। ওটা একেবারেই অপশনাল, যাদের আছে তারা চাইলে দিতে পারো, না হলে না দিতে পারো। ওই যত গুড় তত মিষ্টি, স্বাদটা আর একটু ভালো করার জন্য দেওয়া। তো তারপরে আরও ভালো করে আর একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে আইসক্রিমের যেই ডাব্বাগুলোর মধ্যে ভরে কাঠিটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো এবং রেখে দেবো 6-7 ঘন্টার জন্য। তাহলেই রেডি হয়ে যাবে গরমে ঠান্ডা ঠান্ডা সুস্বাদু আইসক্রিম ঘরোয়া উপায়। তো এই ভিডিও আশা করি ভালো লেগেছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।